আচ্ছা, গত পর্বে আমরা আহ, এই এই পর্যন্ত করছি। এখানে ক্লিক করতেছি, আসতেছে, ক্লিক করতেছি, চলে যাচ্ছে, তাই না? এই ক্লিক করতেছি, আসতেছে, চলে যাচ্ছে, কিন্তু এটা খুবই জোরে হচ্ছে। তো আমরা এই কোন জিনিসটা চলে যাচ্ছে আসতেছে, এই যে মেনু কল, তাই না? এটা চলে যাচ্ছে এবং আসতেছে আমাদের এখানে। আমরা ট্রান ট্রানজিশন আসলে ইউজ করতে হবে, ট্রানজিশন অল, ইএস ইন আউট। ঠিক আছে, এইটা এখন দেখো, ক্লিক করবো, এই যে আসতেছে, ক্লিক করবো, চলে যাচ্ছে। তাহলে এটা কোথায় লিখতে হবে? মনে করো 56 নম্বর লাইনে এখানে আমরা ট্রান্সফর্ম লিখেছি এখানে, ট্রিগারে ট্রানজিশন লিখতে হবে। এই, তাহলে পরেই অল সুন্দরভাবে এবার কাজ করবে আশা করা যায়। ক্লিক করতেছি, আসতেছে, এই চলে যাচ্ছে, তাই না? হুম। এখন এখানে একটা জিনিস, আমরা যখন এখানে ক্লিক করব তখন এই নিচ দিয়ে এখানে একটা বর্ডার টপ আসবে। এই বর্ডার টপ আসবে। তো এটা কখন? এটা যখন ওই যে এই রেসপন্সিভ আসবে তখন আমাদের এই বর্ডারটা কাজ করবে, তাছাড়া নর্মালি বর্ডারটা কাজ করবে না। তাহলে এটা রেসপন্সিভ কোডের মধ্যে আমি লিখবো এটার বর্ডার টপ, শুধু বর্ডার টপ, মনে করো 2 পিক্সেল সলিড। এটা প্রথমে আমরা দিলাম গ্রিন না, রেড দিব, যাতে আমরা বুঝতে পারি যে আসলে এখানে বর্ডার। তারপর আমরা কালার চেঞ্জ করে দিব। এখন এই জায়গায় দেখো আমাদের বর্ডার রেড আসছে, আবার এই জায়গায় এইখানে দেখো আবার অন্য কালার আছে, এই সাদা, যেটা আসলে এটার সাথে একেবারে ঠেকে নাই। তো এই সমস্যা সমাধানে আমরা এই যে এখানে যে টপ ইউজ করছি না, সেটা এখানে যদি এই যে এদিকে একটু তুলে দেই, তাহলে দেখো এটা কাজ করতেছে, যে ক্লিক করতেছে, চলে যাচ্ছে। এখন দেখো এখানে বর্ডার কিন্তু আছে, তাই না? বর্ডার আছে, আবার চলে আসতেছে, ক্লিক করুন। এখন এই সমস্যার সমাধানে আমরা হুম, যখন এটাকে পজিশন অ্যাবসলিউট করছি তখন এটার মানে ডিফল্ট ভাবে বডি পজিশন রিলেটিভ থাকে। আর যখন আমি এটা পজিশন অ্যাবসলিউট করছি তখন সেই বডি আসলেই উপর থেকে এই পর্যন্ত যে 47 পিক্সেল, এটা নিচে নেমে আসতেছে। এই যে যখনই আমি এই যে এটা উপরে করতেছি, ঠিক আছে, এই যে উপরে করতেছি তখন কিন্তু এই যে উপরে চলে যাচ্ছে। আর এটা আসলে হুম জেড ইন্ডেক্সের কারণে, এখানে জেড ইন্ডেক্সের কারণে এটার উপরে এটা আছে। তো আমি চাই আবার এখানে যখন ক্লিক করতেছি তখন কিন্তু ওখান থেকে শুরু হচ্ছে। তাহলে এটা টপ থেকে যেভাবে নামাই দিলাম, বা এটার উপরে আর একটা কাজ করতেছে, হ্যাঁ, এই যে এটার উপরে দেখা যাচ্ছে যে এখানে এরকম করতেছি, তারপরেও এই যে এখানে ক্লিক দিলে এই যে এটা থাকতেছে, হ্যাঁ। এই সমস্যাগুলোর সমাধান আমরা করব। তো এটা উপরে থাকতেছে, এর কারণ হলো জেড ইন্ডেক্স এর কারণে। জেড ইন্ডেক্স জিরো, নর্মালি জিরো থাকে, তাই না? তাহলে আমি এটাকে নেগেটিভ করতে হবে, বা জেড ইন্ডেক্সকে নিচের দিকে রাখতে হবে। তো জেড ইন্ডেক্সকে প্রথমে নেগেটিভই করি, -1 বা -2। এখন যদি আমি এটাকে আরো নিচে দেই তাহলে দেখো এই যে এখন এটা ভেতরে চলে গেছে, এই যে। কিন্তু ভেতরে চলে গেলেও আবার দেখো এখানে আমাদের ওইটা কি বলে, ওই যে বর্ডার টপ, সেটা পাচ্ছে না। তাহলে এই সমস্যাগুলোর সমাধানে আমাদের এই পজিশন রিলেটিভ আছে বডি, কিন্তু আমি চাই যে এই পজিশন রিলেটিভ থাকবে এই যে ফ্লেক্স কন্টেনার বা এই যে হেডার র্যাপার, এইটা। বডি আসলে ডিফল্ট ভাবে কি আছে, বডি আসলে ডিফল্ট ভাবে পজিশন রিলেটিভ থাকে, মানে ওটার সাপেক্ষে, বডির সাপেক্ষে হচ্ছে। কিন্তু আমরা বলবো যে এখানে এই হেডার র্যাপার এইটার সাপেক্ষে সরি, এটার সাপেক্ষে আসলে হুম টপ থেকে কতখানি কি নামবে সেটা হোক। তো আমরা এইটাকে বললাম পজিশনিং রিলেটিভ। ঠিক আছে, পজিশন রিলেটিভ করলাম, তারপরেও এখনো কাজ হয়নি। আচ্ছা, পজিশন রিলেটিভ করছি, এবার এইটাকে মেনু কল, এটাকে আমরা বলবো টপ থেকে আসুক 100%। এখন দেখো টপ থেকে 100% যখন করছি, এবার দেখো ক্লিক করলাম, তারপরেও দেখো এইখানে এই যে এইটা দেখা যাচ্ছে। তাহলে বর্ডার টপ থেকে 100% নেমে আসতেছে, ঠিক আছে, কিন্তু তারপরেও যখন এবার এটা চলে যাচ্ছে, তাহলে এইটা বর্ডার টপ এটাও চলে যাওয়ার কথা, তাহলে কিন্তু সেটা যাচ্ছে না। হুম। তাহলে
সেইটা এখানে আমাদের যে টপ থেকে 100%, এটাকে এখানে বলছি না, এটাকে আমি বলবো যে টপ থেকে জিরো। হুম, এটাকে বলবো টপ থেকে জিরো। আর যখনই এটা আমি চেক করব, তখন আমি বলবো যে যখন আহ, মানে কি বলে, যখন চেকড হবে, একটা শো হবে, তখন এটা টপ থেকে 100% আসবে। তাহলে দেখো, এখন দেখো আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে এখন দেখো, এই যে চলে যাচ্ছে, এই যে চলে আসছে। হ্যাঁ, এখন এখানে আমাদের আসলে এইটার সাপেক্ষে কালার গুলো আমরা সব জায়গা থেকে কালার গুলো, এই যে এখানে যে কালার, সেখানেও আমি বলে দিব যে হ্যাশ ডিডিডিডি কালার, ঠিক আছে, এটার কালারও। এবং এখানে এটাকে বলবো 1 পিক্সেল, এবং এটাও আসলে আমাদের কালার হ্যাশ ডিডিডি। এখন হ্যাশ ডিডিডি দিলে পরে তো একে কালার মিশে গেল, তাই না? আমি চাই এটার কালার আরেকটু গাঢ় হোক, এই যে এরকম, আহ, এরকম, যাতে বোঝা যাচ্ছে যে এটা আলাদা। তাহলে এখন আমাদের এই এটাকে রিপ্লেস করব 57 নম্বর লাইনে, এই যে এটাকে রিপ্লেস করব। আর যখনই চেকড হবে, এই যে এখানে, তখন চেকড হলে তখন টপ থেকে বলে দিব 100, 100%। এটা সবচাইতে সঠিক ওয়ে, এটুকুই। তাহলে পরে আমাদের আমরা যেখানে কাজ করতেছি সেটাও একদম সুন্দরভাবে কাজ। ও আচ্ছা, এখানে দেখো আমাদের এগুলো কিন্তু আছে। হুম, এখন ব্যাকগ্রাউন্ডের কালার আসলে যে ব্যাকগ্রাউন্ডের কালার, এইটা তো হয়েছে, এখানে ব্যাকগ্রাউন্ডের কালার পাইনি। ও জেড ইন্ডেক্স আসলে -2 না, 2 না দিয়ে 1 দেওয়া উচিত। জেড ইন্ডেক্স, অথবা জেড ইন্ডেক্স আমরা দিব না। ও হ্যাঁ, এই যে এখানে পাচ্ছে, ঠিক আছে। ও এখন দেখো, এটা আসলে জেড ইন্ডেক্সে আসলে সমস্যা করেনি। এখানে কিন্তু এই যেখানে ক্লিক করলাম, এই যে আসতেছে কিন্তু, হ্যাঁ। কিন্তু সমস্যা কোথায় হয়েছে? টপ থেকে 100% করেছি। আসলে আমরা এই যে এখানে যে ফ্লেক্স হেডার ব্যাপার, এখানে এটার আসলে সিএসএস টা পজিশনিং যে রিলেটিভ করেছিলাম, সেটা আসলে আমরা নিতে ভুলে গেছি। তাহলে এটাকে নেওয়া উচিত। সেটা হলো 6 নম্বর লাইনে। হ্যাঁ, 6 নম্বর লাইনে, 6 নম্বর লাইনে, 6 নম্বর, এইখানে, ঠিক আছে। হুম, আর এখানকার পেডিং আসলে একটু বাড়াই দিই, তাহলে সেভ করি। তাহলে পরে এটা আর একটু চওড়া দেখাবে, এই যে এই, ঠিক আছে না? এই, এখন একদম পারফেক্ট। যে কোনো পরিস্থিতি, যে কোনো ভাবে যাও, এটা দেখতে এখন খুবই ভালো দেখাবে। এই যে এই বড়, এই ছোট, এই বড়, এই ছোট, এই ক্লিক, চলে গেল, চলে আসলো, ঠিক আছে।